আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকে নতুন জগৎ নিয়ে, নতুন প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন গুড সাইড, প্যারাগ্রাফের গুড সাইড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো গত পর্বে দেখেছেন ব্যাড সাইড। আশা করছি সেখান থেকে শতভাগ সফল হয়েছেন। আমি এই বিশ্বাস নিয়েই লেখা শুরু করেছি। আর সেই একই ধারাবাহিকতায় আজকে গুড সাইড। আপনি বিশ্বাস করুন, সারাটি জীবন ৫০-৬০টি প্যারাগ্রাফ মুখস্থ করে জীবন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এত ৫০-৬০টা প্যারাগ্রাফ মুখস্থ করতে গেলে আপনাকে প্রথমে চুল পাকাতে হবে। অতএব দরকার নাই, মাথা গরম করার দরকার নেই। এই হাতে গোনা ৫০-৬০টি শব্দ হবে এখানে, হয়তোবা কয়টা? ৬০ থেকে ৭০টা শব্দই হবে। এতটুকুর মধ্যে আপনার জীবন কিন্তু সচল হচ্ছে। আপনার ছাত্র জীবনের চাকা কিন্তু সচল হচ্ছে। অতএব টেনশনমুক্তভাবে পড়াশোনা করবেন, শতভাগ নাম্বার নেবেন এই আশা নিয়ে এই প্যারাগ্রাফগুলো পড়বেন। আপনাকে শুধু ৩টি ব্ল্যাঙ্ক করা হয়েছে। এখানে একটা, এখানে একটা, আর এই পাশে শেষে একটা ব্ল্যাঙ্ক করা হয়েছে। মোট ৩টি ব্ল্যাঙ্কের মধ্যে শুধু বিষয়টি বসিয়ে দেবেন। যেমন প্যারাগ্রাফের মধ্যে গুড সাইডগুলো কী হতে পারে? যেমন লার্নিং কম্পিউটার, রিডিং নিউজ পেপার, ট্রি প্লান্টেশন এটসেট্রা, এগুলোই। তাই বলছি বন্ধুরা, ৫০-৬০টা প্যারাগ্রাফ নাম মুখস্থ না করে একটার মধ্যেই শেষ করে দেবে, এমন সুযোগ আমাদের সময় ছিল না। তাই তো বলছি যে আপনারা এই সুযোগ কেন হাতছাড়া করবেন? তো বন্ধুরা, আজ আর কথা নয়, গল্প নয়, যে এখানে কী লেখা হয়েছে। তো সুখের সময় ধরে রাখার চেষ্টা করবেন, সে আশা নিয়ে কিন্তু শুরু করছি। তো দেখুন, এখানে ব্ল্যাঙ্ক করা হয়েছে। বিষয়টি এখানে তুলবেন। বিষয় অর্থাৎ লার্নিং কম্পিউটার অথবা ট্রি প্লান্টেশন, এরকম কিছু। ড্যাশ ইজ দ্য মেইন ডিসকাসেবল ম্যাটার নাও এ ডেজ। দেখা যাচ্ছে স্পষ্ট। এটা এই বিষয়টি লার্নিং কম্পিউটার শেখা এখন সময়ের ব্যাপার, সময়ের সবচেয়ে আলোচ্য বিষয়। বাস, এই সময় এটা ছাড়া উপায় নেই। এটা উইদাউট ইউজিং ইট প্রপারলি, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে উই ক্যানট লিভ, আমরা বাস করতে পারি না পিসফুলি ইন দিস সোসাইটি, আমরা এই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না। শান্তিপূর্ণভাবে বসবাস করা মানে কি? কোনো কিছুকে সহজভাবে আয়ত্ত না করতে পারলে সমস্যা আছে, এইটাই বোঝানো হচ্ছে। সো দ্য গভর্নমেন্ট শুড, তাই সরকারের উচিত, দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, টেলিকাস্ট ইট থ্রো টিভি অ্যান্ড রেডিও, এটাকে টিভি রেডিওর মাধ্যমে প্রচার করা উচিত সরকারের বেশি বেশি। টু কমন পিপল, কাজেই টু কমন পিপল, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। ফর বিং ডেভেলপড আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। আর সত্যি তো, যেমন ট্রি প্লান্টেশন বেশি বেশি না হলে দেশ আগাবে কী করে? মানুষ তো মারা যাবে অক্সিজেন বেঁধে রেখে। কম্পিউটার না শিখলেও একই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অথবা গুড হেলথের ক্ষেত্রে একই অবস্থা, সুস্বাস্থ্য না হলে সমস্যা। অর্থাৎ গুড সাইডগুলো যা আছে সব এখানে বসিয়ে দেবেন, একটা কথাও বাহির থেকে নিতে হবে না। যদি পারেন সেটা আপনার দক্ষতার ব্যাপার, কিন্তু না নিলেও এখান থেকে এইটুকুই যথেষ্ট, আপনি 10-এ 10 পেয়ে যাবেন। এই বিশ্বাস নিয়ে পড়াশোনা করবেন। তারপর কী লেখা হলো? ইট, মানে এই বিষয়টি, ইট হ্যাজ মাস নেসেসাইটি, এর কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। ইন আওয়ার হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনে। ইন দিস মডার্ন এরা, এই আধুনিক যুগে, এরা মানে যুগ। আচ্ছা, এই যুগে কি, এই আধুনিক যুগে কিন্তু এটার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি বেশি। উই শুড প্লান্ট দি সিড, আমাদের এর বীজ বপন করা উচিত। অফ ইস, ওই বিষয়টি। ফ্রম দি আর্লি টাইম, এর মানে সময়ের আগেই, খুব তাড়াতাড়ি এর বীজ বপন করা উচিত। অর্থাৎ এটাকে বেশি, এটা রক্ষণাবেক্ষণের জন্য এটা আগে ভাগে করা উচিত, সচেতন থাকা উচিত। উই শ্যাল গেট এনিথিং, আমরা যে কোনো জিনিস সহজেই পাই, এনিথিং ইজিলি, সহজেই পাবো, বাই প্র্যাকটিসিং প্রপারলি, এটাকে সঠিকভাবে ব্যবহার, সঠিকভাবে চর্চা করলে। অ্যাকচুয়ালি, মূলত, ফ্রম স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট জীবন থেকেই, ছাত্র জীবন থেকেই, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট, ওই বিষয়টি, ওই বিষয় সম্পর্কে, কি, কম্পিউটার লার্নিং সম্পর্কে, গুড হেলথ সম্পর্কে, মর্নিং ওয়াক সম্পর্কে আমাদের আগেভাগেই সচেতন হওয়া উচিত। ফর রাইট ইউজ, সঠিক ব্যবহার, টু বি ডেভেলপড, উন্নয়নের লক্ষ্যে। দেখুন বন্ধুরা,
এই হাতে গোনা কয়েকটি শব্দই বলা যেতে পারে, 50 থেকে 60টি বা 70টি, অনেকে এটুকুই মুখস্থ করতে চায় না। এখানে কোনো জটিল শব্দ ব্যবহার করা হয়নি। তো বন্ধু আরেক নজর দেখে নেই। তাই কী হলো? আচ্ছা, আমরা এখন পড়ে যাই। ইট ইজ ড্যাশ ইজ দি মেইন ডিসকাসেবল ম্যাটার নাও এ ডেজ। গেল। আচ্ছা, উইদাউট ইউজিং ইট প্রপারলি উই ক্যানট লিভ পিসফুলি ইন দিস সোসাইটি। এটা সঠিক ব্যবহার না করলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না কিন্তু। সো দি গভর্নমেন্ট শুড টেলিকাস্ট ইট থ্রো টিভি অ্যান্ড রেডিও। এখানে গভর্নমেন্ট বলতে গভর্নমেন্ট, সরকারের উচিত এটা রেডিও টেলিভিশনের মধ্যে বেশি বেশি প্রচার করা, টু কমন পিপল, সাধারণ মানুষের জন্য, ফর বিং ডেভেলপড, উন্নয়নের লক্ষ্যে। আওয়ার কান্ট্রি, ইট হ্যাজ মাস নেসেসারিটি ইন আওয়ার হিউম্যান লাইফ ইন দিস মডার্ন এরা, এই আধুনিক যুগে এর কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। উই শুড প্লান্ট দি সিড অফ ড্যাশ, ওই বিষয়টি, ফ্রম দিস আর্লি টাইম। আচ্ছা, উই শ্যাল গেট এনিথিং ইজিলি বাই প্র্যাকটিসিং ইট। এইটুকু পারবো না আমরা সহজ সহজ শব্দগুলো প্রপারলি। অ্যাকচুয়ালি ফ্রম স্টুডেন্ট লাইফ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ। তো বন্ধুরা, দেখছি আমরা এই ছোট্ট একটি প্যারাগ্রাফ হাতে গোনা কয়েকটা শব্দ নিয়ে আপনাদের সামনে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।